আপনারা কিসের নির্বাচন করতেছেন? এই নির্বাচন করে গণতন্ত্রকে ভালোভাবে রক্ষা করবেন। এই গণতন্ত্র কি রক্ষার জিনিস? এটাকে তো দাবা করতে হবে। যেটাকে দাবা করতে হবে এটাকে আপনারা রক্ষার চিন্তা কেন করছেন? ইবলিস আপনাদেরকে বিভ্রান্ত করেছে। অতএব ইবলিসের ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসুন। এই সংবিধান রক্ষা করা লাগবে। আর এই সংবিধানের অধীনে কোন নির্বাচন নাই। আর কোরআনকে সংবিধান হিসেবে আমরা প্রতিষ্ঠা করে এরপরে কে আমাদের নেতা হবে, প্রয়োজনে নেতা নির্বাচনের ভোট হবে। কিন্তু গণতন্ত্রের অধীনে ইমানদারদের কোনো ভোট নাই। ইমানদাররা ভোটে দাঁড়াইতে পারবে না, ভোট দিতেও পারবে না, ভোটের পক্ষে কোনো কাজও করতে পারবে না। এই জন্য আমাদের স্পষ্ট কথা, গণতন্ত্রের সমর্থন, ভোট, নির্বাচন, ইমান গণতন্ত্র মানবে যারা আর গণতন্ত্রের সংবিধান মানবে যারা। এই জন্য আগামী দিনে আন্দোলন হবে, কারা কোরআন-ভিত্তিক সংবিধান মানে আর কারা কোরআন-ভিত্তিক সংবিধানকে অমান্য করে আর কোরআনকে সংবিধান মেনে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করবেন। এই জন্য আন্দোলন। কারা রাজি আছেন কোরআন-ভিত্তিক সংবিধানকে প্রতিষ্ঠা করে মানুষের জীবনে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকলের সকল ন্যায্য অধিকার আদায় এবং সংরক্ষণ করা হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এখন প্রশ্ন হলো আর কোরআন-ভিত্তিক সংবিধান মূলোৎপাটন কিভাবে? আমরা বুঝে ফেলেছি এই 54 বছর যাব যে সংবিধান রাষ্ট্র চলছে, এটা আর কোরআন-ভিত্তিক সংবিধান। এইটাই বাংলাদেশের মূল সমস্যা। শেখ হাসিনা মূল সমস্যা, ডক্টর ইউনূস সাহেব মূল সমস্যা, তারেক জিয়া মূল সমস্যা, মুক্তিযুদ্ধের বীরত্ব শক্তি বাংলাদেশ জামাত ইসলামী এবং ওই দলের আমির, এরা সমস্যা। সমস্যা হচ্ছে আল কোরআন-ভিত্তিক সংবিধান, গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন-ভিত্তিক সংবিধানই হচ্ছে বাংলাদেশের মূল সমস্যা। এই সমস্যার সমাধান না হলে কোন সমস্যার সমাধান হবে না।